নিয়েছি না জন্ম নিয়েছি, আর ওরা বলে কি যে আল্লাহর পুত্র আছে, গালি দেওয়া হবে না? মারিয়ামকে যদি বলা হয় যে মারিয়াম তোমার বিনা সহবাসে কোনো সন্তান হতেই পারে না, তার মানে কি তুমি ওই যে বলা হয়েছে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, মারিয়াম তুমি কি করে লাগাচ্ছি তিশাইয়ান হারিয়া, কি সর্বনাশ করলে তুমি একই করলে, তোমার মাও ব্যবসায় নিয়েছিল না, তোমার বাবাও এসব খারাপ কাজে ছিল না, তুমি তার মানে কি তুমি ব্যবসায় ইশারা করে বললেন যে ছেলেকে জিজ্ঞেস করো যে আমি সতী না অসতী। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর পুত্র নই, আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, মুখে দিয়ে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আরে আদমকে দেখো না, আদমের সৃষ্টিটা দেখো, হাওয়াকে সৃষ্টি করলেন কিভাবে? তো আমাকে বিনা বাপে সৃষ্টি করতে পারেন না? পারেন না? অবশ্যই পারেন, কিন্তু ওরা মানছে না, ওরা তার অন্য কথা। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে আমার পুত্র বলে আমাকে গালি দেয়, এমন কথা বলে যার ফলে যেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমন কথা বলে। আর সেই মুসলমানরা তাদের ঈসার জন্মদিনে তাদেরকে উইশ করে তাদের কথা সমর্থন করে যে হ্যাঁ তোমরা যেটা বলছো কিন্তু আল্লাহকে গালি দেওয়া হবে না। সুতরাং বহু মুসলমান, শিক্ষিত মুসলমান যারা এই জন্মদিন করে খ্রিস্টমাস, মেরি খ্রিস্টমাসে বিভিন্নভাবে শহীদ হয় বা উইশ করে, মানে মেসেজের মাধ্যমে হোক, যারা যে কোনো ভাবে হোক, যদি উইশ করে তাহলে সে মুসলিম থাকতে পারে না, সে হয়ে যাবে, বুঝতে পারছেন, মুসলিম বা কাফের। এভাবে আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া দেখছেন আজকাল ফেসবুকে, আজকাল হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই আপনারা খবর পেয়ে থাকবেন কিভাবে তা গালি দেওয়া হচ্ছে। তো আল্লাহকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া এবং দ্বীনকে গালি দেওয়া, যদি গালি দেয়, আমাদের বহু মুসলমান পণ্ডিত আছে যারা নাস্তিক, মুসলমান নাম থাকলে মুসলমান হয় না, নাস্তিক হয়ে গেছে। আপনারা সবাই জানেন সালমান রুশদি, তাসলিমা নাসরিন, যারা আমাদের মাঝে বাস করছে, আরো বহু যারা নাস্তিক, তারা কত ভাবে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, দ্বীনকে গালি দিচ্ছে। এইভাবে আল্লাহর কোন সিফাতকে অস্বীকার করে, এইভাবে আরো কিছু আছে। যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝে কোন মাধ্যম কায়েম করবে, যে এই মনে করে যে আমার সুপারিশ করবে, আল্লাহর কাছে সরকার আমরা পাবো না, তো আল্লাহর কাছে পাপ করতে হলে, জাহান্নামে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে উকিল হতে হবে, উকিল না হলে পার পাওয়া যাবে না। ব্যাপারটা করতে গেলে ব্যাপারটা এখান থেকে ধরা ছাড়া পার পাবে না, উকিল ধরা ছাড়া পার পাবে না। যদি কেউ বলে যে মাধ্যম না ধরলে আমি পার পাবো না, দোয়ার সময়ও অনেকে মাধ্যম ধরে, তাহলে নিশ্চয়ই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। মাধ্যম ধরাটা দোয়া করছেন আল্লাহর কাছে যে মাধ্যম ধরার কারণে আল্লাহ তুমি মুহাম্মাদের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, বলা যাবে? আল্লাহ তুমি ফাতেমার ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, বলা যাবে? কেন ভাই ওসিলাটা না কি দরকার? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আমার সমস্ত সম্পর্কে জিজ্ঞেস করে তখন আমি নিকটে আছি। আল্লাহ কোথায় আছেন? সব থেকে দূরে। আল্লাহ কোথায় আছেন? সব থেকে নিকটে। তার মানে তিনি শুনছেন, তিনি দেখছেন, তার জ্ঞান সব থেকে নিকটে। তুমি চাও, সরাসরি চাও, আল্লাহ সাড়া দেবেন। কিন্তু আপনি বলছেন না, সরাসরি পারবো না, মাধ্যম ধরলাম, উকিল ধরলাম, হবে না। মুহাম্মাদের ওসিলা সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তার ওসিলা ধরলেও এভাবে দোয়া করা যাবে না। দেখুন কেউ বলবেন হুজুর আপনি যে কথা বলছেন, কিন্তু আমাদের নেশাবে আছে, কোন নেশাবের বই তাতে আছে যে আদম আলাইহিস সালাম যখন পাপ
করলেন, তখন মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দাও। আল্লাহ বললেন, ও আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? ওই আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করেন, আমার মাঝে রূহ ফুঁকেন, আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশের দিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক বলেছো। আমি ভাবলাম যে আল্লাহর নামের পাশে যার নাম আছে মুহাম্মদ, মসজিদে আছে, বাইরে আছে, আল্লাহ মুহাম্মদ দেখা আছে, অনেক মসজিদে থাকে, সামনে থাকে আল্লাহ মুহাম্মদ। আল্লাহর পাশে যার নাম, সে যার দেশে ব্যক্তিত্ব নয়, কারণ তার ওসিলায় তোমার কাছে ক্ষমা চাইলাম, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, যাও আমাকে ক্ষমা করে দিলাম। হাদিসে আছে। তাহলে আপনি বলছেন মুহাম্মদ ওসিলায় ক্ষমা চাওয়া যাবে না, দোয়া করা যাবে না? জি যাবে না। তাহলে এটা জাল হাদিস। যেমন জাল হাদিস প্রথম আমি সৃষ্টি করেছি নবীকে, যেমন জাল হাদিস আমার নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছি, যেমন বহু জাল হাদিস আছে, এটা একটা জাল হাদিস। আর আদম তাহলে কি বলে আপনার কাছে ক্ষমা চেয়েছেন? কোরআন থেকে নেন, আলা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ছিল আদমের দোয়া, আদম এবং হাওয়ার দোয়া। আল্লাহ জীবন শব্দ আছে, আমরা দুজনেই বলেছিলেন, এ নয় যে একজন দোয়া করে রাখবেন আমি দুজনেই বলেছিলেন যে আমরা জুলুম করেছিলেন জিনের প্রতি, আল্লাহ তুমি যদি তোমার আমাদের রহম না করো তাহলে তুমি একদম ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছিল আপনার দোয়া। আর ও হাদিসের গল্প সঠিক নয়। অতএব দোয়ার মাধ্যমে হোক, ইবাদতের কোনো রকমের মাধ্যম ধরা যাবে না, দোয়াতে হোক ইবাদতে হোক মাধ্যম ধরা যাবে না। তাহলে উকিল ধরে পাপ পাওয়ার যে কথা, যারা নিজ মনের মানুষ তারাই মনে করে আল্লাহর দরবারে উকিল ধরে পাপ পাওয়া যায়, তাছাড়া পাপ পাওয়া যায় না। তারাই প্রশংসা করে ওমরের, যে তার দারোয়ান থাকতো না, ডাইরেক্ট মানুষ গিয়ে চাইতে পারত, তার প্রশংসা। আর এদিকে আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর দরবারে কি চাইতে হবে, তার জন্য কি চাই? উকিল হতে হবে। উকিল ছাড়া পাপ পাওয়া যাবে না। উকিল ছাড়া বিচারে তুমি যাও, কোর্টে বিচারে পাপ পাবে না, উকিল ধরতেই হবে। তুমি ডাইরেক্ট পারবে না। ডাইরেক্ট কেন পারবে না? যেহেতু যে হাকিম যে বিচার করে, সে কি সব জানতে পারবে? আলিমুল গায়ব না। আর তুমি যে বিচারকের কথা বলছো আলিমুল গায়ব, যে নিজে দেখছে যে তুমি কি করছো। আমাদের হাকিম জানে না আমি কি করেছি না করেছি, যেমন কেস সাজিয়ে দেবে ঠিক সেই রকমই, সে উকিল যেমন বলবে সেই রকমই গল্প চলে আসছে। মনে করবে না শিক্ষিত লোকরা পড়েছেন এবং নিয়েছেন। আমি হাই স্কুলে পড়েছিলাম গল্পটা, ব্যয় গল্প ব্যয় পড়েছেন আপনারা। ওই যে এক মহাজন ঋণ করেছিল 500 টাকা, একজন চাষি মহাজনের কাছে 500 টাকা ঋণ করেছে, তারপরে সুদে আসলে সেটা 5000 টাকা হয়ে যায়। দিয়ে মহাজনের কাছে চাপ দেয়, বলছে আমি শোধ করতে পারবো না, 500 টাকায় পারি না, 5,00,000 টাকা থেকে শোধ করবো। এই কেস শুনলো, লোকের কাছে কি হবে, এবারে পুলিশে ধরে নিয়ে কি করতে হবে, বললো উকিল যেমন পরামর্শ দেওয়া হলো, উকিল মার করতে হবে না, যে উকিল ধরলো, উকিল ধরে বলে ঠিক আছে আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ তাই করবো। দিয়ে বললো যে যখন তোমাকে কাঠ করায় নিয়ে যাওয়া হবে, তোমাকে যে প্রশ্ন করা হবে তুমি খালি ব্যয় বলবে, কিছু বলবে না, কিছু বলবে না। দিয়ে বিচার শুরু হয়ে গেল। ডাইরেক্ট আপনি জিজ্ঞাসা করে তো বলবে, পক্ষে উকিল জিজ্ঞাসা করে তুমি কি এই মহাজনের কাছ থেকে 500 টাকা নিয়েছিলে? বলছে ব্যয়, সবাই ব্যয়। তখন আমি হাকিম বলছি পাগল, এর বিরুদ্ধে কি করে কেস মামলা হবে না, ডিসমিস করো। দিয়ে মামলাটা কি হয়ে গেল, ফিনিশ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল। এবার বেরিয়ে গেল, কোর্ট থেকে বেরিয়ে গিয়ে এসে নিজের পক্ষে উকিল বলছে ঠিক আছে তোমাকে কেসে জিতিয়ে দিলাম, এবার আমার ফিসটা দাও। বুঝবে হ্যাঁ 5-6 আমার মনে করছে না কোন ক্লাসে, কিন্তু পড়েছি তো দুনিয়ার বুকের এরকম কেস চলে, উকিল ধরার কেস, যে উকিলকেও ফাঁকি দেওয়া যায়, মেরি বিল্লি উঁচি করে নাও বলা যায়
যায় করা যায়, কিন্তু আল্লাহর দরবারে চলবে এরকম 9 কে 6 6 কে 9 কত রকম সই সাবুত কত কে জেরক্স করে নকল করে দলিল নকল করে কত কাণ্ড করছে আল্লাহ তাআলা সব দেখছেন। কিয়ামতের মাঠে এখানে দুনিয়াতে সাক্ষী হয়, শুধু কিয়ামত সাক্ষী হবে, কিন্তু আল্লাহ তাআলা নিজেই সাক্ষী হবে। ওয়া আলা কুল্লি শাইইন শাহীদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আপনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন ওয়াকিল, তিনি হচ্ছেন সাক্ষী। তাহলে তুমি কি করে বলছো ওয়াকিল দেব না হবে না? এসব খামখা বুদ্ধি, এই বুদ্ধি খবরদার নিয়ে আল্লাহর সঙ্গে সেটি করোনা সর্বনাশ হয়ে যাবে। যাই হোক, কথা অনেক ছিল আর টাইম গল্প আছে, এখন মা বোনেরা এসেছে চুপ হবে না, এরা বাইরে এখন গল্প করছে, দুটো কথা শুনবো তা নয়, আর বাচ্চারা এসে একটু বাচ্চারা যেখানে যাবে সেখানে মা বোনেরা আপনাদের জন্য সব থেকে বড় সুযোগ হলো যে আপনারা নামাজি নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে বুদ্ধি বলে দিয়েছেন জান্নাতে যেতে চাও তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ো, রমজানে রোজা রাখো, আর একটা কঠিন কাজ বাড়তি কাজ আছে যেটা পুরুষের জন্য বলা হয়, পুরুষের জন্য বলা হয়, স্বামী কি করো আনুগত্য করো। স্বামীর আনুগত্য করো, এটা বর্তমান যুগের মহিলারা পুরুষরা মানতে চায় না। নারী পুরুষের অধিকার সমান মনে করে, স্বামীকে সিজদা যোগ্য বলে মানতে চায় না। এখনো পর্যন্ত হিন্দুদের মধ্যেও আছে স্বামীকে কি করে সিজদা করে, স্বামীকে পূজনীয় মনে করে, স্বামীর ছবি পূজা করে। তো আমাদের ধর্মে সেটা নেই যে স্বামীর পূজা করতে হবে না। আল্লাহ বলেছেন যে সিজদা জায়েজ না, কিন্তু তার আদেশ মতো চলতে হবে। কোন আদেশ? যে আদেশ শরীয়ত বিরোধী নয়। তার 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে ঠিক মতো। স্বামী যদি বলে নামাজ পড়ো না, স্বামীর কথা মানা যাবে না, স্বামীর কথা মানা যাবে না, নামাজ পড়তে হবে। কিন্তু স্বামী নামাজ না পড়লে তুমি যদি নামাজি হও তার সঙ্গে সংসার করা চলবে? এখানেই হলো মুশকিল। এইটাই গন্ডগোল। মুশকিল হচ্ছে যে আমরা ওই বললাম জামাই খুঁজি নামাজি খুঁজি না, পরে নামাজ পড়ে নেবে, তওবা করে নেবে, পরে হবে। আর যদি গরিবের ছেলে নামাজি হয় তখন বলবে না যে পুরো বড় লোক হয়ে যাবে, তখন ওটা বলবে না। দিয়ে তারপরে বিয়ে হয়ে গেল, মেয়ে গিয়ে দেখলো আমার স্বামী নামাজ পড়ে না, তখন মেয়ে কি করবে? তুমি নামাজি হয়ে তুমি তার সঙ্গে সংসার করবে, তার সাথে বাচ্চা আপনার বিয়ে হইতো না, তো তার সঙ্গে তুমি সংসার করবে কি করে? সেই ক্ষেত্রে তুমি স্বামীকে নামাজি বানাবার চেষ্টা করো। কিভাবে নামাজি বানাবে? তোমাকে বলতে হবে, তোমাকে ওয়াজিব সেবা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার স্বামী নামাজি না, তুমি নামাজি বানিয়ে দাও। আমি নামাজ পড়ি, স্বামীকে নামাজি বানিয়ে দাও। দোয়া করতে হবে আল্লাহর কাছে। তারপর আস্তে আস্তে তাকে হিদায়াত করতে হবে। আর যদি হিদায়াত না হয় তাহলে বাপকে বলো, বাপ তুমি এমন স্বামী কেন দিয়েছিলে যে নামাজ পড়ে না, আমার তালাক নিয়ে নাও, আমি এমন স্বামী চাই না যে নামাজ পড়ে না। পারবে বলতে? তেমনি স্বামী যদি দেখে আমার বউ নামাজ পড়ে না, খানিকটা হালকা স্বামী চাপ দিতে পারবে যে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে আমি নামাজি, আমাদের বিয়ে থাকবে না। আমরা হুজুরদের কাছে খুতবা শুনছি, এই খুতবা শুনে মুশকিল হচ্ছে, এই খুতবা শুনে কি ঘরে কেউ বলি না, স্ত্রীকে বলি কি যে আজকে হুজুরের আজকে আমরা মহিষা এই বিষয়ে বলবো। আমার মনে হয় না এখানে হাত তুলতে বলি, 2-1টা লোক ছাড়া হাত তুলবেন না। কেন? জানি যে কি খুতবা হলো, এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা নেই, এখানে কোনো মসজিদে আছে কিনা, মহিলাদের জমা করার ব্যবস্থা নেই, কোনো জায়গায় আছে তারা শুনতে পারে, কিন্তু যেখানে ব্যবস্থা নেই সেখানে তারা একদম জাহেল থেকে যায়, দিনের আহকাম শিখতেই পারে না। এখন মাশাআল্লাহ হয়েছে কোনো জায়গায় পুরুলিয়ায় হয়েছে, সেখানে কিছু শেখা যায়, কিষানগঞ্জে হচ্ছে, মেয়েরা পড়তে যাচ্ছে, পড়াশোনা করছে, কিন্তু অধিকাংশ মেয়েরা দিনের বিষয়ে অজ্ঞ থেকে যায়। আর আমরা পুরুষরা যা শিখি মেয়েদের কাছে বলতে পারি না। আমার স্ত্রী যদি নামাজি না হয়, আমি যদি হাজি নামাজি হই, কোনো কাজে দেবে না, বিচার করা। সুতরাং নামাজ হচ্ছে এমন জিনিস যেটা ফরজ হয়েছিল কোথায়? 7 আসমানের উপরে। নামাজ হচ্ছে এমন জিনিস যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শেষ ওসিয়ত রূপে করে গেছে।
হয়, তাহলে পরিত্রাণের আশা কিভাবে রাখতে পারবো? এগুলো নামাজ পড়ো, তার সাথে স্বামীরা করো, সব কাজে স্বামী যেটা বলছে সেটা শোনো, স্বামী যেভাবে চলতে বলছে সেভাবে চলো, স্বামী যেভাবে আত্মীয় স্বজনের সাথে থাকতে বলছে তুমি চলো। তুমি স্বামী, তোমার জান্নাত হচ্ছে স্বামী, তোমার জাহান্নাম হচ্ছে স্বামী। তুমি তোমার স্বামীকে তার জান্নাত থেকে সরিয়ে নিয়ে যেও না। তার মানে স্বামীর জান্নাত কে? মা বাবা। মা বাবা হচ্ছে স্বামীর জান্নাত। এবার যদি তুমি কান ভাঙিয়ে আলাদা হতে বলো, না খরচ বাড়ছে, না আমি অত খেদমত করতে পারবো না, না আমি অত দেখতে পারবো না, নিয়ে যেন তেন প্রকারে তাকে সংসার থেকে পৃথক করে নিলে, দিয়ে তুমি স্বামীকে তার জান্নাত থেকে তুমি নিজের জান্নাতটাকে সরিয়ে নিয়ে এসে ভাবলে যে তোমার জান্নাত ঠিক থাকবে, তাহলে ভুল হচ্ছে। এটা করো না। তুমি তোমার জান্নাতটা ঠিক রাখো এবং স্বামী যেভাবে চলতে বলছে সেভাবে চলো, তাহলে বাঁচবে। নচেত সমস্যা আছে, বাঁচার প্রতি রক্ষণের অবস্থা হবে যে তুমি বাঁচতে পারবে না। তারপর যদি স্বামী তোমাকে এমন কোনো বিষয়ে আদেশ করে যেটা শরীয়ত বিরোধী, খবরদার মানবে না। যেমন স্বামী যদি বলে পর্দা করো না, আর পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ। স্বামী যদি বলে আমার বন্ধু এলে চা করে দিও, করবে না। স্বামী যদি বলে আমার ভাই এলে চা করে দিও, বসতে দিও, তুমি ঘরে নেই, তাহলে তুমি করবে না। স্বামী যদি বলে খারাপটা কোনো মানে বেপরদা হচ্ছে, বলে হাটে যাও, বাজারে যাও, যাবে না, বলে তাহলে সংসার টিকবে না। হ্যাঁ, এটা কষ্ট করতে কোনো কোনো মহিলা এরকমই অভিযোগ করে যে আমার স্বামী, আমি যদি বলি পর্দা করবো না, তাহলে আমার খারাপ দিয়ে দেবে, হতে পারে। এই জন্য বিয়ের আগে যেটা দেখতে হয় সেটা হচ্ছে দিনদারি। যেহেতু 4টে গুণ দেখে সাধারণত বিয়ে দেওয়া হয়, 4টে গুণ দেখে বিয়ে দেওয়া হয়। প্রথমত কি, যে লোকটার মাঝে কি, এর মাঝে এর রূপ আছে কিনা, বা মেয়েটার রূপ আছে কিনা, তারপরে তার ধন মাল আছে কিনা। যেমন ছেলের ক্ষেত্রে বেশি দেখে থাকে চাকরি আছে কিনা, জমি সম্পত্তি আছে কিনা, ঘর বাড়ি আছে কিনা। আর 3 নম্বর হচ্ছে বংশ কেমন, কোন নিচু বংশ নয় বা নিম্ন বংশের নয়, বা তাদের চরিত্র খারাপ এরকম নয় দেখা। আর একটা দেখা হয় সেটা হচ্ছে দিনদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। দিনদার যদি হয়, 3টে যদি না থাকে, তাহলে দিনদার মেয়েকে বউ করে আনো, দিনদারকে জামাই করো, তাহলে তোমরা সফল হবে, নচেত বিফল হবে। পরবর্তীতে গিয়ে হয় তোমাকে কি করতে হবে, যা হচ্ছে হতো। একজন তাবী বলেছেন, বা একজন কোন বড় আলেম তিনি বলেছেন, যে ব্যক্তি তার মেয়ের বিবাহ বিদাতির সাথে দিল, মুশরিকের ঘরে দিল, সে যেন তার সাথে আত্মীয়তার বন্ধন কর্তন করে দিল। আত্মীয়তার বন্ধন ছেদন করার গুনাহ জানেন, এ হচ্ছে কাবিরা গুনাহ। আপনি বিয়ে দিলেন, মেয়েটার বিয়ে দিলেন এমন ঘরে যেখানে মাজারে যেতে হয়, এই ঘর থেকে মাজারে যেতে হয়। মেয়েটার বিয়ে এমন ঘরে দিলেন যেখানে পর্দা করতে দেয় না, মেয়েটার বিয়ে এমন ঘরে দিলেন যেখানে নামাজ পড়তে দেয় না। আর তার জন্য দায়ী হচ্ছেন আপনি। মেয়ে বেচারি, সে বুঝতেই পারছেন, তাকে আপনি যেখানে বিয়ে দিলেন সেখানে বিয়ে করবেন। অবশ্য মেয়েরা আজকাল পছন্দ করে বিয়ে করে, পছন্দ করে, ভালোবাসে না, পছন্দ করে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে চয়েস করে ফেলছে। কোনো কোনো জায়গায় তো মেয়ে নিজেই চলে যাচ্ছে, যে শ্বশুর ঘরে বিয়ে করছে। আর কোনো কোনো জায়গায় ছেলে উঠে চলে আসছে শ্বশুর বাড়িতে, বসে বসে বিয়ে করছে। বর্তমান যুগে হয়ে গেছে। আর দেখা দেখি সুবিধাটা বাপে মায়ের বাস দরকার নেই, দেখা দেখি সুযোগ না করে এমনি বিয়ে হয়ে যাচ্ছে। কখনো কখনো খেয়াল করি না, দেখেও দেখি না, ওই যে ঘটে তো ঘটে যাক, আর বিনা পয়সায় বিয়েটা হয়তো হয়ে যায়। এইভাবে খেয়াল না করে মেয়েকে ঘটিয়ে দিচ্ছি, পটিয়ে দিচ্ছি, দিন ভর বিয়েটা হয়ে যাচ্ছে। খরচ থেকে বাঁচা গেল। অবশ্য অনেকে খরচ থেকে বাঁচতে পারে না, শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে চাপ দেয় শাশুড়ি, বিনা পয়সায় বিয়ে দিস তো বা ফকিরের বিবি, যা মাল নিয়ে আয়, তবে মায়ের ঘর যাবি না, যেতে পারবি না। বেশ একবার সমাজে দিয়ে ধরা, সবাই যে সুখ পায় তা নয়। সুতরাং এই হারাম পথ থেকে দূরে থাকো। খবরদার নিজে পছন্দ করে বিয়ে করতে যেও না। তোমার যদি পছন্দ হয়েই থাকে, আত্মীয় স্বজনের মাধ্যমে দেখা খাও যদি পছন্দ হয়েই থাকে, বৈধ আকারে
নিজের অভিভাবককে জানাও, অভিভাবক ঠিক যেভাবে শরীর মতে বিয়ে দিতে হয় সেইভাবে বিয়ে দেবে। খবরদার বেপরদা হয় না। আর খবরদার পুরুষের সাথে যোগাযোগ রেখো না। এই যে এখন যে মিডিয়া হয়েছে, এই যে এখন সামাজিক মাধ্যম হয়েছে, তার মাধ্যমে তুমি যোগাযোগ করবে পুরুষের সাথে বিবাহের পরে অথবা আগে, এতে যে কত বড় গুনাহ হচ্ছে নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারবে না। যখন একদিন জাহান্নামে যাবে, আল্লাহ না করুক জাহান্নামে যাও, যদি যাও তখন বুঝবে, তখন তুমি বুঝতে পারবে হিসাবে, আর কবরে গেলেই বুঝতে পারবে যে তুমি কত বড় পাপ করে এসেছো। সুতরাং পর্দা করতে হবে। পর্দা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ। পর্দা যেভাবে করতে হয় সেভাবে করতে হবে। পর্দা করতে হবে, ভালো করে করতে হবে। পর্দার সাথে থাকতে হবে, স্বামীর খিদমত করতে হবে। আর স্বামীকে নিয়ে স্বামীর জান্নাত থেকে দূরে সরে যাওয়া যাবে না, তাকে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং এই ছিল মা বোনেদের প্রতি বিশেষ ওসিয়ত, যেটা মা বোনেরা এই ব্যাপারে মানে গুরুত্বই দেয় না। বহু মহিলা আছে যারা শ্বশুর বাড়ির কোনো গুরুত্ব নেই, আমার বরটা ভালো হলেই হলো, বাকি কাউকে দেখার আমার দরকার নেই। যদি এরকম করে থাকো তাহলে নিশ্চয়ই জেনে রাখবে